কালিহাতীতে ধর্মীয় চাপ ও নিরাপত্তা সংকটে বন্ধ হলো তাণ্ডব সিনেমার প্রদর্শনী। ক্ষতিগ্রস্ত আয়োজকরা বলছেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 9 লাখ টাকারও বেশি। টাঙ্গাইলের কালিহাতীতে ধর্মীয় মহলের প্রতিবাদ ও নিরাপত্তা ঘাটতির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা তাণ্ডব এর প্রদর্শনী। মঙ্গলবার 10 জুন দুপুরে আউলিয়াবাদ এলাকার জেলা পরিষদের মালিকানাধীন কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলে প্রদর্শনী বন্ধের ঘোষণা আসে। পার্খি ইউনিয়ন ওয়ালামা পরিষদের নেতৃত্ববৃন্দ বিক্ষোভ মিছিল করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারাও ইউএনও বরাবর সিনেমা বন্ধের দাবিতে লিখিত আবেদন জমা দেন। উল্লেখ্য, ঈদের দিন থেকে দেশব্যাপী 132টি স্থানে একযোগে তাণ্ডব ছবির প্রদর্শনী শুরু হয়। কালিহাতীতে স্থানীয় উদ্যোক্তা কামরুজ্জামান সাইফুল ও সাজু মেহেদি 1 মাসের জন্য জেলা পরিষদের মালিকানাধীন হলটি ভাড়া নেন, যদিও প্রাথমিকভাবে 10 দিনের ভাড়া পরিশোধ করা হয়েছিল। বিক্ষোভকারীদের পক্ষে মাওলানা আব্দুল্লাহ বলেন, এই ধরনের সিনেমা প্রদর্শনের কারণে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিঘ্ন হতে পারে, পাশাপাশি সমাজে অসামাজিক কর্মকাণ্ড বাড়ার আশঙ্কা রয়েছে। এই আউলিয়াবাদের বসবাস রক্ষা করবে এবং কি যত নাস্তিক, যত ইসলামী অপশক্তি, ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে, ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে, সমস্ত শক্তি আজকের এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে ইনশাআল্লাহ আউলিয়াবাদ থেকে উৎখাত হবে ইনশাআল্লাহ। প্রদর্শনীর অন্যতম আয়োজক সাজু মেহেদি বলেন, আমরা এসি সার্ভিসিং, টিকিট প্রিন্টিং, স্বেচ্ছাসেবক নিয়োগ সহ নানা প্রস্তুতি নিয়েছিলাম। সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় 9 লাখ টাকারও মতো। কিন্তু পোস্টার লাগাতে বাধা, মাইকিং বন্ধ করে দেওয়া ও ধর্মীয় হুমকির কারণে আমরা মাত্র 2.5 দিন সিনেমাটি চালাতে পেরেছি। ধর্মীয় নেতাদের চাপ ও হুমকির কারণে নিরাপত্তাহীনতা তৈরি হয়। এ কারণে হল বন্ধ করতে বাধ্য হই। আমাদের ক্ষতি যেভাবে হয়েছে, ভবিষ্যতে যেন অন্য কেউ এমন ক্ষতির মুখে না পড়ে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত এবং আবেদন পেয়েছেন, তবে বর্তমান ছুটিতে রয়েছেন বলে জানান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে হলটি ভাড়া দেওয়া হয়েছিল। শর্ত ছিল আইন শৃঙ্খলার অবনতি হলে প্রদর্শনী বন্ধ করতে হবে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আমি এখনো বিস্তারিত জানি না। সংস্কৃতি ও বিনোদনের ওপর চাপ, এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সাংস্কৃতিক উদ্যোগ ও স্বাধীন বিনোদন পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। আয়োজকরা বলছেন, প্রশাসনিক সহায়তা ও ধর্মীয় সহনশীলতা থাকলে গ্রাম অঞ্চলেও সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা সম্ভব। টাঙ্গাইল কালিহাতী থেকে গৌরঙ্গ বিশ্বাস, দিগন্ত টিভি।